হ্যালো এভরিওয়ান, আমি সীমা রোজকার মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবার প্রথমে তোমাদেরকে আমি আমার ফ্রেশ বিউটি টিপস চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে এই ছোট্ট ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘরে বসে নিজেদের চুলের যত্ন নেবে। আজ আমি যে হেয়ার প্যাকটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা সবারই কম বেশি ঘরে থাকে বা ঘরের আমাদের বাড়িতেই থাকে, যেগুলো গাছে হয়, কিছু ফুল আছে আর কিছু সামান্য ঘরোয়া উপাদান দিয়ে আজকে এই হেয়ার প্যাকটা তৈরি করব। আর এই হেয়ার প্যাকটার দ্বারা তোমরা কিন্তু তোমাদের চুলের অনেক রকমের সমস্যার সমাধান পেয়ে যাবে। যেমন যাদের চুল অত্যন্ত ড্রাই সেটা কিন্তু সফট হয়ে যাবে, যাদের চুলে অনেক খুশকি আছে ধীরে ধীরে এই প্যাকটা ইউজ করার সাথে সাথে খুশকিগুলো কিন্তু চলে যেতে থাকবে, যাদের চুল একদম সেই লাল হয়ে গিয়ে ড্যামেজ হয়ে গেছে সেটাও কিন্তু কম হতে হতে সুন্দর হতে থাকবে। আর তাছাড়াও চুলের কিন্তু নরম এবং চুলকে করে তুলবে অনেকটা সুন্দর এবং আকর্ষণীয়। তাহলে চলো কি কি উপাদান দিয়ে আজকে আমি হেয়ার প্যাকটা রেডি করছি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আজকে যে আমি হেয়ার প্যাকটা রেডি করব তার জন্য আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছি এগুলো কিন্তু সব আমাদের বাড়ির, ঠিক আছে? আমাদের বাড়ির গাছের ফুল। দেখো এখানে আমি অনেকগুলো জবা নিয়ে নিয়েছি। এটি জবাটা তো সবাই চেনো। আর এটা কি জবা বলো তো? এটা হচ্ছে লক্ষ্মী জবা। এই জবাটাও কিন্তু আমার আজকে এই হেয়ার প্যাকটা বানানোর জন্য লাগবে। আর আমি এখানে কিছু মেথি এবং কালো জিরে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার এই মিশ্রণটা তৈরি করতে একটু সুবিধা হয়। তার জন্য আমি এখানে একটা বাটিতে অল্প 1 চামচ মতো কালো জিরে আর 1 চামচ মতো মেথি আমি ভিজিয়ে রেখেছি। তার সাথে আমি আমার গাছের থেকে একটা বড় অ্যালোভেরা ছিঁড়ে এনেছি। এটাকে আমি এবার ছোট ছোট করে কেটে আমি অ্যালোভেরা জেলটা বের করে নেব। আর এখানে আমার দেখো একটু টক দই আমি রাত্রিবেলায় আমি পেতে রেখেছিলাম, সেই টক দইটা আমার কাজে লাগবে এখন হেয়ার প্যাকটা বানানোর জন্য। আর এখানে আছে কিছু কালারফুল টগর বলি আমরা এটাকে, এটা কিন্তু চুলকে কালো করতে অনেক বেশি সাহায্য করে। তার সাথে আমি নিয়ে নিয়েছি নারকেলের তেল। এবার আমি এই সব কটা উপকরণকে ভালোভাবে মিক্সড করব, একটা মিক্সচারের মধ্যে আমি ভালো করে ব্লেন্ড করে আনছি। তারপর আমি সেটা আমার চুলে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে হেয়ার প্যাকটা লাগাতে হবে। তাহলে চলো আগে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসি। তাহলে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এটাকে মিক্সিং জারে মিক্সড করে নিয়ে আসি। তো আমার হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি যাতে আমার চুলে লাগাতে কোনো প্রবলেম না হয়। তো দেখো এবার আমি আমার চুলে লাগিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো এবার আমি আমার চুলে এই হেয়ার প্যাকটা তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তার আগে আমি এখানে একটা দেখো টাওয়াল নিয়ে নিচ্ছি। এটাকে আমি আমার গায়ের উপর দিয়ে ভালো করে এইভাবে দিয়ে নেব যাতে আমার ঘাড়ে টাড়ে না লেগে যায়। জামায় লাগলে একটু রং কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি এটাকে এরকম ভালো করে গায়ে দিয়ে নিলাম। এবার আমি আমার চুলটাকে খুলে নিচ্ছি। আমি চুলটাকে সকালে চিরুনি করে নিয়েছিলাম খুব ভালো করে। এবার দেখো আমি কিভাবে হেয়ার প্যাকটা লাগাচ্ছি। আমি অল্প অল্প নেব আর এইখান থেকে এরকমভাবে ধরে এইভাবে পুরো চুলে লাগানো স্টার্ট করব। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আবার এরকমভাবে চুলটা নেব, নিয়ে এইভাবে চুলে স্টার্ট করব লাগানো। যতদূর আমার এইভাবে হাত যাবে ততদূর আমি এইভাবে সামনেটা করে নেব। তারপর আমি পিছনে ঘুরে যাব, পিছনে ঘুরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে পিছনের পার্টে আমি কিভাবে লাগাবো। দেখে নিচ্ছ এইভাবে পুরোটা এই সাইড হয়ে গেল। এবার আমি এই সাইডও সেম এই একইভাবে পুরো চুলের গোড়ায় গোড়ায় যাতে দেবো, যাতে আমার চুলের সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যায়। ঠিক এইভাবে ফ্রন্টটা আমার হয়ে গেল। দেখো আমি সামনেটা কিন্তু খুব ভালোভাবে আমার লাগানো হয়ে গেছে। এবার আমি পিছনে ঘুরে গিয়ে আমার পিছন পার্টে কিভাবে অন্যের সাহায্য ছাড়া নিজেই লাগাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এরকম ভাবে চুলটা পিছন পার্টে এরকম দুটো সাইডে আমি ভাগ করে নিলাম। এবার এইভাবে যেই ভাগটা হয়েছে আমি তো দেখতে পাচ্ছি না, এইভাবেই আমার নিজের অনুসরণ করে নিজের বুদ্ধিতেই আমি এইভাবেই কিন্তু এইভাবে প্রত্যেকটা পার্ট পার্ট করবো আর এরকম ভাবে লাগিয়ে দেবো। কারণ আমাকে সবসময় কে লাগিয়ে দেবে বলো? আমার চুলের যত্ন তো আমাকে নিজেই করতে হবে, তার জন্য আমি এরকম ভাবে করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে। তো তোমরা ইনস্ট্যান্ট দেখবে যে আমি এটা যখন শ্যাম্পু করে ফেলবো আমার চুলটা এখন কেমন লাগছে আর এরপরে কেমন হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝে যাবে।
তো এইভাবে কিন্তু আমার এরকম একটা সাইড লাগানো হয়ে যাওয়ার পর আমি আবার এই সাইডেও সেম এরকম করে লাগিয়ে দেব। এটা স্ক্যাল্পে এইভাবে লাগানোর পর তোমরা যদি একবার চিরুনি করে নিতে পারো তাহলে কিন্তু পুরো চুলটাতে ছড়িয়ে যাবে। আমি যেরকম ভাবে পারছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে যদি মনে হয় যে না কোথাও লাগেনি, সেই ক্ষেত্রে তোমরা যদি চিরুনি করে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালোভাবে সারা চুলে লেগে যাবে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে ভিতরের পার্টে পুরো। এবার আমি আঙুলের সাহায্যে হালকা হালকা করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেব। যে হেয়ার প্যাকটা আমি লাগিয়েছি আর কি, সেটা এরকম করে করে ছড়িয়ে দিচ্ছি। তো চলো এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো এরকম ভাবে বন্ধ করে রাখবো একটা গার্ডারের সাহায্যে। তো দেখো আমার পুরো চুলটাই কিন্তু ভালোভাবে আমি লাগিয়ে দিয়েছি। এবার হালকা হাতে এরকম একটা বানের মতো করে আমি একটা ক্লিপ দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। তারপর আমি যে শ্যাম্পুটা করি সেটা করে এসে চুলটাকে আমি তোমাদেরকে ফাইনালি দেখাবো যে আমার চুলটা কেমন ড্যামেজ ছিল আর কেমন পরিবর্তন হয়ে গেল এই সামান্য একটা হোমমেড পদ্ধতিতে। তাহলে চলো অপেক্ষা করা যাক। তো দেখো বন্ধুরা, আমি যেমন তোমাদেরকে বলে গিয়েছিলাম যে আমি হেয়ার ওয়াশ করে এসে তোমাদের মানে ফাইনাল রেজাল্টটা দেখাবো। তো দেখো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি যখন এই হোমমেড হেয়ার প্যাকটা চুলে ইউজ করছিলাম তখন আমার চুলটা কেমন ছিল, আর আমার এটা প্রপারলি শ্যাম্পু করার পর আমার চুলটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে বলবো ভিডিওটা পুরোটা তোমরা দেখে অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করো। এতে আমি তো এরকম ভাবে করছি, তোমরা যদি এরকম ভাবে একটা মেনটেন রুটিন করে করো তোমাদের চুল কিন্তু অনেক ভালো হবে এবং হেয়ার গ্রোথ হবে, খুশকি চলে যাবে, তার সাথে সাথে কিন্তু চুলে শাইন ফিরে আসবে। আর যে ড্রাইনেসটা থাকে অনেকের চুলে, এটা থাকে, আমার চুলেও এটা আছে, সেটাও কিন্তু একদম কেটে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।